সকলের প্রতি রইল আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। ভাইরা আমার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মহামান্য হাইকোর্টের আদেশ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক বিভাগ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক বিভাগ রেজিস্ট্রেশন চলাচল সংক্রান্ত নীতিমালা 23 ফেব্রুয়ারি 2023 অনুমোদন করেছেন, যা মহামান্য রাষ্ট্রপতি 18 এপ্রিল গেজেট আকারে প্রকাশ করেছেন। আমরা মেহনতি মানুষ, আমাদেরকে কর্মজীবী হিসাবে এবং বেকারত্ব দূরীকরণের উপায় হিসাবে আজকে সারা বাংলাদেশের প্রায় 3 কোটি শ্রমিক অতপ্রুতভাবে এই অটো গুলো চালিয়ে জীবিকা নির্বাহ করতেছে। আজকে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়ে জীবিকা অর্জন করতেছি। আজকে কখনো কেউ আমাদেরকে সংগঠনের নামে, তাই আমি আজকের প্রধান অতিথির মাধ্যমে আবেদন করতে চাই, আমাদেরকে করুন। আমরা আর কাউকে কোনো কর বা খাজনা দিতে চাই না। আমাদেরকে যদি খাজনা দিতে হয় আর কাউকে কোনো খাজনা বা কর দিতে চাই না। আমি প্রধান অতিথির মাধ্যমে আবেদন করতে চাই, আমাদেরকে একটি সুসংগঠিত সংগঠন করার অনুমতি দিন। আমরা আজকে গাইবান্ধায় বিভিন্নভাবে লাঞ্ছিত হয়ে জীবিকা অর্জন করতেছি। এক শ্রেণীর লোক আমাদের কাছে নিত্য নৈমিত্তিকভাবে চাঁদাবাজি করতেছে। আজকে আমি প্রধান অতিথির মাধ্যমে আবেদন জানাতে চাই, আমাদের এই চাঁদাবাজি শহর বন্ধ করে দেন। আর যেন কোনো কেউ এই শ্রমিকদের কাছ থেকে একটি চাঁদা আদায় করতে না পারে। আমরা যদি কর বা রাজস্ব দিতে হয় তাহলে আমরা সরকারকে দিতে চাই। এই কথা আমাদের শ্রমিকদের মাঝে আপনার কাছে বজ্রকণ্ঠে আবেদন করতে চাচ্ছি। আপনি আমাদের কর রাজস্ব আদায়ের জন্য ব্যবস্থা করে দেবেন, যাতে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরাও মাননীয় শেখ হাসিনার পাশে অংশীদার হিসেবে থাকতে চাই। আজ আমরা আর একটা কাউকে কোনো চাঁদা দিতে চাই না। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি নাম্বার পেতে চাই। আপনি আমাদের কাছে সুসংগঠিত সংগঠন করার অনুমতি দিবেন। আজ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে পুনরুদ্ধার সৃষ্টি দিয়ে 42টি খাদ্য প্রকার সৃষ্টি করেছে, আজকে কেন আমরা পিছিয়ে পড়ে থাকবো? আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানুষ কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে এসে দাঁড়াতে চাই। আমরাও তাকে বলতে চাই, বাংলাদেশের 3 কোটি শ্রমিক আপনার পাশে আছে। আমরা আপনার হাতকে আরো শক্তিশালী করে কর রাজস্ব দিয়ে বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ করার জন্য আমরা অংশীদার হতে চাই। মাননীয় প্রধান অতিথির কাছে আমার আরো আবেদন থাকবে, গাইবান্ধা থেকে আপনি সকল চাঁদাবাজদের উৎখাত করে দেবেন। আজকে যেভাবে গাড়িগুলো চুরি হচ্ছে, যেভাবে গাড়িগুলো চিন্তা হচ্ছে, নিত্য নতুন শোনা যাচ্ছে যে একটা অটো শ্রমিকের লাশ রাস্তার পাশে পড়ে আছে। প্রশাসনের কাছে গেলে খালি বলে আমরা দেখতেছি। আমরা কতকাল আমরা এভাবে নির্যাতন সহ্য করব? তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমাদেরকে একটা সুসংগঠিত সংগঠন করার অনুমতি দিবেন। আমি আর বেশি করে বলতে চাচ্ছি না। আমি সর্বশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করি। আজকে মাননীয় মানুষের নেতার সুস্বাস্থ্য কামনা করি। আমি আমাদের মানুষের ধন্যবাদ।